اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم অধ্যকার আম্বিয়া আমেনা তালিমুন নিসা বালিকা মাদ্রাসা কর্তৃক হাফেজ ছাত্রদের দস্তারবন্দি এবং হাফেজাদের সম্মাননা প্রদান উপলক্ষে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুব শ্রেণী কচিকাচা পর্দার আড়ালের নারী সহ সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ লক্ষ কোটি দরুদ ও সালাম সোনার মদিনায় প্রশংসা করি আল্লাহ পাকের সকলেই বলি আলহামদুলিল্লাহ আম্বিয়া আমেনা তালিমুন নিসা বালিকা মাদ্রাসার পরিচালক আমার স্নেহের ছোট ভাই হাফেজ আব্দুল আউয়াল, দেখতে শুনতে একজন ছোটখাটো মানুষ, নুরানি থেকে শুরু করে হেফজ বিভাগ সহ কিতাব বিভাগ মাওলানা লাইন প্রায় কমপ্লিট পর্যন্ত মাদ্রাসা পৌঁছায় দিছে। দেখতে শুনতে মানুষটা ছোটখাটো হইলেও মাথার ভিতরে মনে হয় খালি বুদ্ধি কিলকিল করে।
একটা এলাকার 12-14 জনে মিলে বুদ্ধি পরামর্শ করেও যে কাজ না করা পারে সে একাই 10 জনের সমান করে ফেলায়। বারবার আপনারা হয়তো ঘোষণায় শুনছেন, মাত্র 5-6 বছর হয়েছে হয়তো মাদ্রাসা কিতাবখানা খুলছে মাত্র 3-4 বছর। এর মধ্যে ভিতর দিয়ে মানে তল দিয়ে মাদ্রাসাটাকে বাংলাদেশ কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের ভিতরে ঢুকায়া ছক্কা মাইরা সারা গাজীপুরের মধ্যে 1 নম্বরে চলে গেছে। ছোট মাদ্রাসা থেকে এটা প্রচার হয় না, এটা যদি একটা বড় মাদ্রাসা হয়তো দেখতেন কত বড় অনুষ্ঠান। ওইভাবে একটা অনুষ্ঠানের দ্বারা মানুষকে জানানোর ব্যাপারে আমি উৎসাহিত করছি, এরা তো সাহস পায় না। মাদ্রাসা করার পরামর্শ থেকে নিয়ে এ পর্যন্ত প্রায় বিষয়েই আমাদের সাথে আছে মাওলানা আব্বাস সাহেব, আরো কয়েকজন আছে যাদের সাথে পরামর্শ করে কাজ করে। তা আমরাই বলছি যে একটি মাহফিল, এর আগেও মাহফিলের কথা বলছি, সাহস পায় নাই, ছোটখাটো করে অনুষ্ঠান করছে। 1 সপ্তাহ ধরে ফোন দিতেছে, আপনি 1 দিন 2 দিন আগে হয়েই থাকবেন, কন আরো মাহফিল থাকে এগুলো বাদ দিয়ে এনে এসে থাকা লাগবো আমার। কালকেও মাহফিল থেকে আসছি প্রায় 1টা বাজছে, আসার পরে একটু সকালে ঘুমাইছি, ঘুম থেকে ওইটা দিক কল মনে হয় 5-6টায় কম না। কয় আসেন না কেন, আমি একটু ঘুমাই বেরো দিবে না, কয় ঘুমাইনি, আমার মাহফিল শেষ হোক তারপরে। আমি যে ঘুমাই না কয় রাত ধরে তা। প্রথমে খুলেছিল বালক মাদ্রাসা, শুধু ছেলেরা পড়তো। ছেলেদের উৎসাহ উদ্দীপনা দেখে তাদেরই কিছু ভাই বোন গার্জেনদের অভিভাবকদের পরামর্শ নিয়ে তার মনের মধ্যে আসলো যে পাশাপাশি একটা মেয়েদের শিক্ষার ব্যবস্থাও করা যায় কিনা। ঘটনাক্রমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার একজন সঙ্গিনী মিলাই দিছে, মনে করেন যে এর চাইতে আরো 10 গুণ বেশি। আমাদের গ্রামেরই, আমার সাথে পরামর্শ ক্রমেই হয়েছে, মাধ্যমও আমি, আপনাদের ইমাম সাহেবরা হুজুররাও ছিল। আর যে শ্বশুর অর্থাৎ এই মহিলা মাদ্রাসার প্রধান দায়িত্বে যে আছেন এর পরিবার, তার আব্বা আবার আমার ছোটবেলার উস্তাদ। তার ছেলে অর্থাৎ ওর শালাসুমন্দি যারা আছে সবাই মৌলানা লাইনে। মাদ্রাসায় যখন পড়ছে তখন সব সময় 1 নম্বরে থাকতো আর ওয়াইফ পরিবার। প্রথমে সাহস পায় নাই যে আমি কেমনে করে মহিলা মাদ্রাসা করব। আগেই বলছি যে এর মাথায় তো বুদ্ধি আছে, কয় তুমি খালি ভিতরে দেখো, বাইরে তো আমি আছি। আল্লাহর কি নীলা, একদিন জিজ্ঞাসা করছি যে এই কিতাব কেরা পড়ায়, তো কয়েকটা শিক্ষক শিক্ষিকার নাম বইলে আর খালি ওর নাম কয়টা পড়ায় একাই, কয় ফজর পড়া শুরু করে রাত 10টা পর্যন্ত, হিসাব করে দেখি 20-22টাও পড়ায়। প্রধান পরিচালিকা সে যদি সব ছাত্রীদেরকে একা পড়াবার মতো যোগ্যতা থাকে, তাহলে এর চাইতে বড় প্রতিষ্ঠাতা বা বড় দায়িত্বশীল আর কই পাওয়া যাবে। ঢাকা সাভার বিভিন্ন জায়গায় যেই সমস্ত কিতাবগুলো হুজুররা পড়ায়, উস্তাদরা মানে মহিলারা পড়াইতে পারে না, স্বাভাবিকভাবে পড়াইতে পারে না বলতে এত দায়িত্ব তাদেরকে দেয় না। শিক্ষক বড় বড় উস্তাদ যেগুলো পড়ায়, এই কিতাবগুলো হ্যাঁ পড়ায়। তা আমি বলছি যে বেচারার কি এত খাটায় এত মেহান্নত করে মারবা নাকি, কয় না তার সাহস আছে, সে উৎসাহিত হয়েই পড়ায়। পরীক্ষার সময় যখন আসে নিজের সন্তান মনে করে, নিজের মেয়ে মনে করে, যার একটু দুর্বলতা আছে। এই যে আমাদের এই মসজিদের যে বর্তমান মুয়াজ্জিন সাহেব, আগে ইমাম সাহেব ছিলেন মেসবাহ সাহেব, উনিও একদিনকে একেবারে খুব খুশি আবেগ প্রকাশ করতেছে, কয় প্রথমে আমার মেয়ের একটু মাথায় বেশি ধরতো না, আলহামদুলিল্লাহ আব্দুল আউয়াল সাহেবের পরিবারের মেহনতের মাধ্যমে বোর্ড পরীক্ষা দিয়ে এসে 5 নম্বর নিয়ে আসছে, ভালো নাম্বার উত্তীর্ণ হয়েছে। তো যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পূর্ব পুরুষ যারা আছে তাদের কারো না কারো দুয়ার বরকতে, এদের আগ্রহ মেহনত, আল্লাহ পাকের কাছে দোয়া এবং চেষ্টার বরকতে, আগেই বলেছি ভিতর দিয়ে আল্লাহ তাআলা এমন কিছু মণিমুক্তার ব্যবস্থা করে দিছে, যেই জিনিসটা প্রকাশ করানোর জন্যই আজকে এই মাহফিলটার আয়োজন করা হয়েছে।
মূলত এখানে আমি কোনো দাওয়াতি মেহমান হিসেবে থাকার কথা না, কারণ আমার যতটুকু ধারণা আছে, ওর আব্বা আমার মামা, ও আমার মামাতো ভাই, আমাদের পরামর্শে মাদ্রাসা যেসব যা কিছু হয় আমরা থাকি। যখন এদিকে আসি ও বলে, আমরাও আসি, খোঁজখবর নিয়ে যাই, সেই হিসাবে আমরা থাকবো কাজে, এটার বাস্তবায়নে। কিন্তু এরপরেও সে আমাকে দাওয়াতি মেহমান হিসেবে রাখছে ঠিক, কিন্তু আমি বলছি যে না, মূলত যারা এখানে অন্য মেহমান আছে তারাই এটার বাস্তবায়ন করবে, আমরা সহযোগিতা করব। এদিকে আমাদের মেহমান যিনি সিরাজগঞ্জ থেকে আগত হাফেজ মাওলানা আব্দুল মালিক সিরাজি সাহেব, উনি অনেক পরিশ্রম করে আসছেন। কালকে সেই নারায়ণগঞ্জের ওইদিকে মাহফিল ছিল, সেখান থেকে খুব কষ্ট করে, জানেনই তো এখন রাস্তার যানজটের অবস্থা, খুবই কষ্ট করে এসে পৌঁছাইছেন। আমরাও বলছি আপনি একটু রেস্ট নেন, জিরান, আমি এলাকার মানুষের সমস্যা নাই, আমি কিছুক্ষণ কথা বলবো, মূল আলোচনা আপনারা দুইজনে, প্রধান বক্তা যিনি অনেক বড় শাইখুল হাদিস আল্লাহওয়ালা, তিনি করবেন আর আপনি করবেন। তো মূলত আমি কোরআনে কারিমের একটা আয়াত তেলাওয়াত করেছি মাদ্রাসাকে সামনে নিয়ে। মাদ্রাসার প্রয়োজনীয়তা কি? এই কিতাবখানা, অর্থাৎ যেখানে এখানে বলছেন যে বালিকা মাদ্রাসা, আবার হাফেজদের দস্তারবন্দি, এদিকে কোরআনে পাকের হাফেজ হচ্ছে, শুধু হাফেজ না, হাফেজ হাফেজা, এখান থেকে পড়ে শুরুর থেকে একজন ছাত্র শেষ করে 30 পারা কোরআনের হাফেজ হবেন, আবার একটা মেয়ে শুরুর থেকে পড়ে 30 পারা কোরআনের হাফেজা হবেন। আজকে তারা সম্মাননা পাচ্ছেন। মাদ্রাসার সফলতা অলরেডি প্রকাশ, এদিকে বোর্ড কর্তৃক রেজাল্টের মাধ্যমে ফলাফলে, আবার এদিকে বাস্তবিক 30 পারা কোরআনের ধারক বাহক হয়ে আজকে এখান থেকে সম্মাননা গ্রহণ করছেন। এটা কি আমাদের এলাকাবাসীর জন্য একটি সৌভাগ্যতার লক্ষণ না? অনেকে বলতে পারে মাদ্রাসার এত দরকার কি, মাদ্রাসায় পড়ানো এটা কি প্রয়োজন আছে? সংক্ষিপ্তভাবে, হুজুর আসার পূর্বে আমাদের বিশেষ করে আজকের সভাপতি সাহেব, উনি বিরাট বড় আলেম, অনেক বড় আলেম, আপনাদের সুপরিচিত। উনি আসলে আমরা চাবো যে তার কাছ থেকেও কিছু নসিহত শুনবো। আমি সংক্ষেপে শুধু এই মাদ্রাসার পরিচিতি নিয়ে হুজুর আসার আগ পর্যন্ত যতটুকু সম্ভব কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একটু ভালো করে লক্ষ্য করে বুঝবো আমরা, যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে। আপনিও মানুষ, আমিও মানুষ। আপনার উপরে যেই কথাটা বলবো, এই কথাটা আমার উপরেও পড়বে, তাই একটু ধৈর্য সহকারে আমরা শুনবো। এই বাচ্চারা, কারি সাহেব হুজুর এখানে থাকেন, একটু খেয়াল করেন, কথা বলা যাবে না। যেই কথা বলবে তাকে বলবো উঠে যাও, কথা বলবা। এই কেরা কেরা কথা বলবা, এনে বসে হাতটা উঁচু, কথা বলবা কেউ? কেরা কেরা কথা বলবা না, হাতটাও তো কোলা পান। ওই যে একজনে মোবাইল লইছে, ওই খালি কথা কইব। হ্যাঁ, মাশাআল্লাহ। দেখি তোমাদের আওয়াজ কিরকম, জোরে করে বলো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এগুলো সব এই মাদ্রাসার ফল, ভবিষ্যৎ আশাবাদী, উভয় জগতের সফলতার মাধ্যম। হ্যাঁ, তোমরা কথা বলবা না, আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করবো, সেগুলো বলবা, ঠিক আছে? বলো ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। দুই হাত তুলে বলো মারহাবা। কি খালি মেয়েরা কয়, ছেলেরা কয় নাকি? এই যে পিছের মাঝখানে যেটা বসে অলসতা, আবার কও আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। তোমরা বলবা আল্লাহু আকবার, আমি বলবো নারায়ে তাকবীর, তোমরা কি বলবা? এত আস্তে আস্তে কইলে হইব, জোরে করে কও নারায়ে তাকবীর। হ্যাঁ, কারণ ওই যে আমি চিল্লাইনি মাঝে মাঝে দিলে ওইটার অপেক্ষায় থাকবে, আমি না চিল্লাইলে ওরা একাই চিল্লাইব, ঠিক আছে? আর সবাই চুপ করে বসে থাকবো, আমি যখন বলবো রেডি থাকবা, যে হুজুর যখন বলবো তখন আমি জোরে বলবো। বলো ইনশাআল্লাহ, আরো জোরে বলো আলহামদুলিল্লাহ। একবার বলো মাশা আল্লাহ, আবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তুই মুখে তালা বইছ, তালা লাগাই বইছ কে? জোরে করে কোন লাগবো না? হ্যাঁ, আবার সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলো আমিন। এবার চুপ করে শোনো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে মানুষ বানাইছেন। মানুষ মানে কি? যারা বাহ্যিক দেখি, আমাদের দেহ আছে, আমাদের জান আছে। কথা ঠিক নেবে ঠিক? আমাদের দেহ আছে, দেহের সাথে জান আছে। অনেক কিছু আছে দেহ আছে কিন্তু জান নাই। যেমন এই যে মাইকের স্ট্যান্ড, এটার দেহ আছে দেখা যায় কিন্তু এটা আত্মা নেই। লড়াইরে লড়বে, না লড়লে শেষ, এমনিই থাকবে। এই যে একটা